আজকে আর কোনো হুকুম নয়, কারো মৃত্যু পরোয়ানাও নয়। তিনি নিজের কথা বলে চলেছেন, মৃত্যুর কথা বারবার জপছেন, কবরের কথা, একাকিত্বের কথা শোনাচ্ছেন মানুষকে, দুনিয়া এবং এর ক্ষণস্থায়ী মেয়াদেরও কথা বলছেন। জীবনের এই পরন্ত বেলায় তিনি নিজের অপরাধ নিয়েও চিন্তিত। হয়তো নিজের অজান্তে তার আশেপাশে সবার কাছে স্বীকার করছেন, আমার অপরাধ সীমাহীন, গুনাহও অসীম। তারপর কবিতা আওড়ে শোনালেন, আকাশ পৃথিবী সম আমার পাপরাশি, তবুও স্রষ্টার কাছে আমার আরতি, তাঁর দয়া আমার জন্য সম্ভাবনা, হিসেবে শুধু শাস্তি আমার পাওনা। তিনি কখনো জুলুম করেননি, যার কাছে সব ভালোর মিনতি। তিনি কি কঠোর তার অধমের প্রতি? আমি আপনার ছাগল পালের একজন রাখাল, আপনার প্রতি পূর্ণ আনুগত্য আর ভালোবাসা নিয়ে আমি এই চারণভূমিতে পাল পাহারা দিয়েছি, কিন্তু বাঘ এসে পড়েছে, গোটা পাল এবং ভূমিকে তছনছ করে ফেলেছে। আপনার এই গোলাম প্রহরীর উপর যে কঠিন বিপদ এসেছে, তাতে আয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্য নিয়ে আমি প্রহর গুনছি। আমার আশা পরাক্রমশালী মালিক আল্লাহ তার এই ক্ষুদ্র বান্দার সব অপরাধ এবং ভুল মার্জনা করে দিবেন। তারপর চিঠির শেষে একটি কবিতাও লিখতে বললেন, দয়াময়কে যদি খুশি পেয়ে যায়, মনের সব বেদনা ওখানেই ভুলে যায়। সব চলে যাক, তার রয়ে যাওয়া আমার জন্য কাঙ্ক্ষিত, সব ধ্বংস হয়ে যাক, তার দান আমার জন্য যথেষ্ট। যারা চলে গেছেন তারাও তো এ স্বাদ পেয়েছেন মৃত্যুর, আমরা তাদের পরের, এ যন্ত্রণা এখন আমাদের। আমি চলে যাব, আপনি আমায় মনে রাখুন, ভালোবাসা দিয়ে জীবন ভোর যে আপনাকে মনে রেখেছিল।